আমরা যারা নতুন মা হয়েছি তাদের প্রত্যেক পদে পদে নতুন জিনিসের সম্মুখীন হতে হয়। আমি অনেক নতুন নতুন জিনিসের সম্মুখীন হয়েছি বা এখনও হচ্ছি, আর এই সময়টাতে সবথেকে বেশি দরকার মাকে। সো হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই। আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের সকলের ভালো লাগে। এখন ওই বাজে 10টা মতো, বাড়ি থেকে বেরিয়েছি 9টার দিকে, যাব হচ্ছে ডাক্তারের কাছে। সোনাকে নিয়ে যাব, আজকে ওর ভ্যাকসিন আছে 3 মাসের। সেন্টার থেকে দিচ্ছে, তবে সেন্টার থেকে নেওয়া হয়নি। প্রথমবারে যখন ভ্যাকসিন দেওয়ার কথা ছিল সোনাকে সেন্টার থেকে, তখন একটু ডেট আগে পিছু হয়ে গেছিলো, তার কারণে প্রাইভেট থেকে নেওয়া হয়েছিল। সেই জন্য দ্বিতীয় ভ্যাকসিনটাও ওখান থেকে নেওয়া হচ্ছে। আমি তো সাহস পাচ্ছিলাম না সেন্টার থেকে ভ্যাকসিন নেওয়ার, যেহেতু প্রথম ভ্যাকসিনটা ওখান থেকে নিইনি। যদি প্রথম থেকে সেন্টার থেকে ভ্যাকসিনটা নিতাম তবে কোনো অসুবিধা ছিল না। আমি যেহেতু প্রাইভেট থেকে প্রথমে নিয়েছি, আর দ্বিতীয় ভ্যাকসিনটা ওখানে নেওয়ার সাহস একদমই পাচ্ছিলাম না। তার উপরে ওর বাবি বলল যে ওখান থেকে আর নিতে হবে না, যে কটা ভ্যাকসিন পাওয়া যায় এখান থেকেই নিয়ে নিই। আর তার উপরে ডক্টর সাজেস্ট করলো যে কোনো অসুবিধা হবে না, আমাদের কাছ থেকে নিতে পারো, আর আমরা সব ভ্যাকসিনই দিই। প্রথম ভ্যাকসিন দিয়েছিল, তার 1 মাস পর দ্বিতীয় ভ্যাকসিন দেওয়ার ডেট ছিল। আমাদের 1 সপ্তাহ মতো দেরি হয়ে গেছে, যেহেতু বাড়ি গেছিলাম, আসতে একটু দেরি হয়ে গেছে। আর ডাক্তার সপ্তাহে 1 দিন করে বসে। এই যে ক্যানিং ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, এর নিচে যে নদীটা আছে, এই নদীতে আগে নৌকো চলতো, আর যখন জল থাকতো না তখন নাকি মানুষজন হেঁটে পার হতো। গল্প শুনেছি ঠাকুরদা ঠাকুমাদের কাছে, যখন জল থাকতো না মানুষরা যখন পার হতো তখন নাকি কখনো কখনো হাঁটু সমান কাদা, আবার কখনো কোমর সমান। এইভাবে কষ্ট করে আগে মানুষ যাতায়াত করতো। যখন নদীতে ফুল জোয়ার থাকতো একুল ওকুল একদম দেখা যেত না। সত্যি নদীটা অনেকটাই বড়, তবে ব্রিজটা হওয়ার পরে মানুষের যাওয়া আসার পথ অনেকটা সহজ হয়ে গেছে। এমনিতেও সত্যি কথা বলতে নদী পারাপারি রাস্তাঘাট অনেকটা কষ্টের ব্যাপার, কারণ নদীর পাড়ে এসে যখন দেখা যায় খেয়া চলে গেছে, তখন 1 ঘন্টা না হলে 30 মিনিট ওইভাবে দাঁড়িয়ে থাকতে হবে। যত সময় না খেয়া আসবে তত সময় পার হওয়া যাবে। আর মানুষ যদি বিপদে পড়ে তখন কি করে, পার্সোনালভাবে নৌকো বা বোট নিয়ে এপার ওপার পারাপারি হয়, তাছাড়া কোনো উপায় থাকে না। কারণ খেয়া মানে সবার জন্য, একার জন্য তো হবে না বা একার জন্য চলবেও না। আর এখন তো নিয়ম করে দিয়েছে হেলমেট ছাড়া বাইরে বেরোনো যাবে না। সেই জন্য খেয়া পার হয়ে এপারে গাড়িটা রেখে এসেছি, কারণ হেলমেট পরলে সোনাকে নিতে খুব অসুবিধা হয়। একদিক থেকে ভালোই হয়েছে, হেলমেট ছাড়া চলা যাবে না, কারণ যে হারে অ্যাক্সিডেন্ট করছে আর সব বাইকেই অ্যাক্সিডেন্ট হচ্ছে। ডাক্তার দেখিয়ে এসে এই যে কিছু জিনিসপত্র বাইরে ছিল, সেগুলো সব গুছিয়ে নিচ্ছি। কিছুদিন আগে এই জিনিসটা ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম, আর জিনিসটা বেশ ভালো, আমার তো বেশ ভালোই লেগেছে। এখানে সব সোনার জিনিসপত্র রেখেছি, আর কিছু ক্লিপ এখানে রেখেছি যেগুলো একদম নতুন আর দেখতে বেশ ভালো লাগছে। জিনিসপত্র সাজিয়ে গুছিয়ে এদিকে এলাম খাবার খেতে। বেশ ভালোই খিদে পেয়েছে, বাইরে আর কিছু খাওয়া হয়নি। লুচি কচুরি খেতে আমার একদমই ভালো লাগে না, তবে চন্দন বলেছিল কিছু খেয়ে নেওয়ার কথা, আমি খাইনি। আর আমি খাইনি বলে ওরও আর কিছু খাওয়া হয়নি। আর তাছাড়াও আমরা যখন সকালে বেরিয়েছি বেশ ভালোই রোদ ছিল, এখানে আসার পর থেকেই বৃষ্টি হচ্ছে। কখন বাড়িতে যাব সেই চিন্তায় আমি ছিলাম। সোনাকে নিয়ে বৃষ্টিতে ভিজে ভিজে তো আসতে পারতাম না, যখন একটু বৃষ্টি থেমেছে তখনই বেরিয়ে পড়েছি। আর যেহেতু বাইক নিয়ে যাই, গাড়ি নিয়ে গেলে এতটা অসুবিধা হতো না। অটো এসেছি আসার সময়, তবে লোক হচ্ছিল না। এই লোক হচ্ছে তো এই হচ্ছে না, এই রকম করতে করতে 1 ঘন্টা গাড়ির ধরে বসে হলো, তারপর গাড়ি ছাড়লো। আবার খেয়াঘাটে এসে আরোই দেরি হলো। ওখানে যেই এসছি সেই বৃষ্টি শুরু হয়ে গেছে, আর বৃষ্টিতে বোট ছাড়িনি, বৃষ্টি থেমে গেছে তারপরে বোট ছেড়েছিল। আর আমার বাড়িতে এসে খিদে খিদে পাচ্ছিল, রান্না অবশ্য হয়ে গেছিলো, মা রান্না করে রেখেছে, তবে আমি আর খাইনি, একেবারে স্নান করে খেয়ে নেব। আর বাড়িতে আসার পরে কি রৌদ্র ছেড়েছে, যখন বাইরে ছিলাম বেশ ভালোই বৃষ্টি। এখন ওই বাজে 12টা মতো, তো 12টার সময় খাচ্ছি পাউরুটি, আর তার সঙ্গে মা এসেছে কালকে, আর মা আছে বলে আজকে রান্নার চিন্তাটা করতে হয়নি। ওখান থেকে এসে এই দুপুরবেলা রান্না করতে হতো যদি মা না থাকতো। সব কিছু একা হাতে সামলাতে এমনিতেও একটু কষ্ট হয়, তবে কিছু করার ছিল না। আমার সংসারে তো আমি ছাড়া আর কেউ নেই, সন্তানের কষ্ট মারা ছাড়া তো আর কেউ বোঝে। বাড়িতে এত কাজ এত সমস্যা, মার সব কিছু ফেলে আমার কাছে এসেছে যাতে আমার কষ্ট না হয়, এই জন্য বলে মা মাই হয়। আনারস, বাড়ির বাগানের আনারস, বাড়ি গেছিলাম আনা হয়েছে, একটাই এনেছি। অনেক বড় আনারস বাগান আছে, তবে দেখানো হয়নি, ঝড় বৃষ্টি হচ্ছে আর একটু ব্যস্ততা ছিলাম, 2 দিন ছিলাম বাড়িতে আর থাকা হয়নি।
এবারে যদি এর ভেতরে কোনো দিন বাড়িতে যাওয়া হয় তবে দেখাবো। অনেক বড় আনারস বাগান। আর আনতে পারতাম, একটাই এনেছি। আনার সমস্যা, নিয়ে আসা নিয়ে যাওয়ার জিনিসপত্র না আনা, নিয়ে আসা নিয়ে যাওয়ার অনেক সমস্যা। খেয়ে আছে, দুটো নদী পার হয়ে আসতে হয়। আর নৌকোয় জিনিসপত্র তোলা একটু অসুবিধা হয়, কারণ যারা তোলে তারাও তুলতে চায় না। আর লোকজনের মধ্যে জিনিসপত্র নিয়ে আসাও একটা টাফের ব্যাপার হয়ে যায়। সেই জন্য একটাই নিয়ে এসেছি। এটা কেটে দেবো ভেবেছিলাম, কেটে নিয়ে আসবো, তা আর কাটা হয়নি। কবে খাবো কি না খাবো, সেই জন্য এটা শুদ্ধ নিয়ে আসা হয়েছে। এনে ফ্রিজে রেখেছিলাম 2-3 দিন, আজকে বের করেছি, আজকে কাটবো। আর ভেবেছিলাম ওখানে গিয়ে ভিডিও করব, তবে আর লোকজন ভর্তি ছিল, আর সোনাকে নিয়ে ভিডিও করা হয়নি। 2 দিন ছিলাম, ভেবেছিলাম বাড়ির ভিডিও করব, আর করা হয়নি, কি আর করা যাবে। তবে দেখি এবারে বাড়ি গেলে বাড়ির বাগানটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই সময় এই বাড়ির আনারস খেতে এত ভালো লাগে, বাজারের কিন্তু অতটা ভালো লাগে না। বাজারের আর বাড়ির অনেক আকাশ পাতাল পার্থক্য। তবে এই টাইমটাই ভালো লাগে, এই টাইম বাড়ির আনারস বাজারেও ওঠে, এই আনারসই খেতে ভালো লাগে। আর এই টাইম ছাড়িয়ে গেলে যে আনারসগুলো ওঠে আমার তত একটা ভালো লাগে না। আর যাই হোক, কি আর করা যাবে। তবে আনারস খাওয়া তো খুবই ভালো শরীরের পক্ষে। আজকে কাটবো আনারসটা। এটা যদি আবার রোগা হয় তাহলে এর থেকে আবার আনারস গাছ হবে। তবে আমরা আর কোথায় রোগা, আমাদের তো জায়গা নেই। আর এটা বাড়ি রেখে দিয়ে আসলে ভালো হতো। তবে এখানে এসে কবে খাওয়া হবে না হবে, সেই জন্য এটা শুদ্ধ নিয়ে আসা হয়েছে। এটা থাকলে আর নষ্ট হয় না, ফ্রিজে থাকলেও নষ্ট হয় না, সেই জন্য আর কি। তবে এখন কাটবো, কেটে রেখে দেবো, লবণ টবণ দিয়ে রেখে দেবো, বিকালের দিকে খাবো। লবণ দিয়ে রেখে দিলে বেশ খেতে ভালো লাগে, মজে আর কি। তো চলুন আনারসটা কাটি। আনারসে লবণ দিয়ে মেখে রেখে আসলাম, বিকালের দিকে খাবো। আরও অনেক রকম মশলা দিয়ে মাখিয়ে খাওয়া যায়, তবে আমার খেতে ভালো লাগে না। আর এদিকে রাস্তা দিয়ে যাচ্ছিল সুন্দরবনের কাঁকড়া, সেখান থেকে নিলাম। বললো বেশ ভালোই ঘি হবে। সুন্দরবনের কাঁকড়া, সব কটা কাঁকড়ায় ঘি আছে। যেখান থেকে নিয়েছি তারা তো বললো, এখন দেখি কাটাকুটোর পরে কি হয়। দেখে তো মনে হচ্ছে ঘি হলেও হতে পারে। দেখি এখনই তো রান্না হবে, দেখলে বোঝা যাবে। আর এটা সকালবেলার তরকারি। এখানে আছে বরবটি আলু ভাজা, তার সঙ্গে একটু পেঁয়াজ আছে, খেতে বেশ ভালোই লেগেছে। আর তারপরে রান্না আছে কুমড়ো দিয়ে কাঁকড়া। কাঁকড়ার সঙ্গে যদি পুঁই শাক হতো আরও খেতে ভালো লাগতো। আমরা বাড়িতে ছিলাম না বলে একটা তরকারি রান্না করেছে। এই যে বরবটি আলু, এটাই ভাজা করেছে। ভেবেছে আমাদের আসতে হয়তো দেরি হবে, তবে আমরা যে এত তাড়াতাড়ি চলে আসবো মা বুঝতে পারিনি। এই যে কুমড়ো দিয়ে কাঁকড়া, এটাও খেতে মন্দ হয়নি, বেশ ভালোই হয়েছে। এমনিতেও কাঁকড়া যে কোনো তরকারিতে দিলে বেশ ভালো লাগে। তারপরেও কাঁকড়া কষা খেতে তো আরোই ভালো লাগে। রাতের বেলা কাঁকড়া কষা করে দেবে বলছিল মা, বেশ একটু ঝাল ঝাল করে। কাঁকড়া খেতে তো বেশ ভালোই লাগে, তবে কাঁকড়া ছাড়াতে একদম ভালো লাগে না। কাঁকড়াগুলো বেশ ভালোই ঘি হয়েছে। যার কাছ থেকে নিয়েছি কাঁকড়াগুলো, লোকটা মিথ্যে কথা বলেনি। তবে কাঁকড়ার ঠ্যাং ছাড়াতে গেলে মনে হয় দাঁত খুলে যাবে, সেই জন্য হাতা খুন্তি নিয়ে বসেছি কাঁকড়ার ঠ্যাং ভাঙবো বলে। কাঁকড়ার ঠ্যাংগুলো বেশ ভালোই শক্ত, তবে খেতে আমার বেশ ভালো লাগে। শক্ত বলেই কাঁকড়াগুলোর ঘি আছে। যে কাঁকড়াগুলো নরম হয় সেগুলোর কিন্তু ঘি হয় না। আমাদের ওই নিয়েছিল 2 কেজি মতো, তবে বড় বড়গুলো মা রেখে দিয়েছে। আর ছোট ছোট কাঁকড়াগুলো কুমড়োর সঙ্গে রান্না করেছে। ওই যে রাত্রেবেলা বড় বড় কাঁকড়াগুলো দিয়ে ঝাল করবে। লোকটার কাছ থেকে যখন কাঁকড়া নিয়েছিলাম, লোকটা বলেছিল আমার কাছ থেকে কাঁকড়া নিলে আপনারা ঠকবেন না, কারণ আমি খাদের থেকে কাঁকড়া বের করি। আর যে কাঁকড়াগুলো খাদের থেকে বের করা হয় সে কাঁকড়াগুলো কিন্তু ভালোই ঘি হয়। তবে এর আগে একজনের কাছ থেকে কাঁকড়া নিয়েছিলাম, কাঁকড়াগুলো একদম ভালো দেয়নি, আর একটাও ঘি হয়নি। খেতে তো একদম ভালো হয়নি। তার থেকে এই কাঁকড়াগুলো অনেক ভালো, আর সব কটাই ভরে ভরে ঘি আছে। তো চলুন আজকের ভিডিওটি খাওয়া দাওয়া করতে করতে শেষ করলাম, বেশি বড় করলাম না। আর পুরো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। আজকের মতো সকলকে টাটা।